তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিয়সী নারী আল্লাহ আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য রেখেছেন বিএনপির চনপাড়ার সাধারণ সম্পাদক এম এ হাবিব, চনপাড়া বিএনপির সভাপতি হারুন আল মাঝি। আরো বক্তব্য রেখেছেন চনপাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চনপাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল করিম চৌকিদার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। এর আগেও আমরা বহুবার দোয়ার আয়োজন করেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে মহান রব্বুল আলামিন আপনাদের সকলের দোয়ায় দেশনেত্রীকে সুস্থ করে দেয়, আমাদের মাঝে যাতে তিনি ফিরে আসতে পারেন এবং দেশের হাল ধরতে পারেন, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। কোন রকম কোন ষড়যন্ত্র কেউ এটা বাধা করতে পারবে না ইনশাআল্লাহ। যে প্রোগ্রামটা গত কিছুদিন আগে আপনারা একটা মহিলা প্রোগ্রাম করেছেন, এটা বাংলাদেশে বিরল, আমি আর আমার রাজনৈতিক জীবনে দেখি নাই। আপনাদের এই প্রোগ্রামে আমাদের যে প্রিয় নেতা, আমাদের যে প্রিয় অভিভাবক, উনি অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আপনাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে অনেকের সাথে উনি শুভেচ্ছা বিনিময় করেছেন, অনেকে ধন্যবাদ দিয়েছেন এবং সবাইকে বলে দিয়েছেন আপনারা যাদের সহযোগিতা আন্তরিকতা এত সুন্দর প্রোগ্রাম হয়েছে উনি সবার প্রতি কৃতজ্ঞ। যেই নেতাকে আমাদের দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা তার সম্পর্কে জানেন, উনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। ওনার সম্পর্কে আপনাদের সকলেরই জানা আছে কম বেশ। উনি শুধু রাজনীতিটা করতেছেন শুধুমাত্র এটাকে একটা সমাজ সেবা, মানুষের সেবা করার জন্যই। উনি এমন পরিবারের লোক, ওনার অর্থের প্রয়োজন নাই। অর্থ আল্লাহ তাআলা ওনাকে অনেক দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত অনেক দিয়েছেন। উনি এখন শুধুমাত্র চাচ্ছেন মানুষের সেবা করার জন্য। আর সেই মানুষের মধ্যে আমরা হচ্ছি এই এলাকার মানুষ যারা গরিব, তাদেরকে উনি বেশি সেবা করতে চাচ্ছেন। আর উনি ইতিমধ্যে চনপাড়াকে ওনার নোটবুকে নিয়ে নিছেন এমন ভাবে যে রূপগঞ্জের সকল উন্নয়নের আগে চনপাড়ার মানুষের উন্নয়ন উনি করতে চান। উনি আমাদের উপর যে উনি আমাদের কয়েকদিন আগে এখানে যে একটি প্রোগ্রাম হয়েছে উনি আসছিলেন, উনি এই চনপাড়ার মানুষের উপর অত্যন্ত খুশি। এই এলাকাকে আলোকিত করেছেন বিএনপি, এই এলাকার রাস্তাঘাট করেছেন বিএনপি, এই এলাকার শিক্ষা বিস্তারের সকল স্কুল গুলির প্রতিষ্ঠানগুলি করেছেন বিএনপি, এই এলাকার বাজার রাস্তাঘাট পাকা করেছেন বিএনপি। কি চিন্তা করি আমরা এই 2টা জনসভা করছি সর্বোচ্চ লোক দিয়া, কারণ উনি খুশি যে না, এই খুশিতে খুশি না, খুশি আগামী 12 তারিখে, এই 12ই ফেব্রুয়ারি যদি আমরা সর্বোচ্চ ভোট দিয়া এই চনপাড়া থেকে পাস করাই দিতে পারি তাইলে ও সবচেয়ে বড় বিজয়। 2 দিন আগে, 1 সপ্তাহ আগে এই যে আমাদের ব্রিজের ব্যাপারে কথা বলছে না, গতকালকে কিন্তু সরকারি লোকজন এটা মাইপাটে ফেঁকেছে, অথচ সে কিন্তু কি এমপি হয় নাই, আমরা ভোট দিছি। এরপরও সে যেই কাজগুলা করতেছে রূপগঞ্জের জন্য, এইটা বাংলাদেশের কোথাও কোনো নেতা এই কাজ করে নাই। একমাত্র দীপু ভূঁইয়া সাহেব, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই, আছে? তার কোনো অভাব আছে? তো যেহেতু তার কোনো চাওয়া পাওয়া নাই, তার চাওয়া পাওয়া একটা, সেটা হলো রূপগঞ্জের মানুষ যাতে ওনারে সারা জীবন মনে রাখে, সেই জন্য উনি কাজ করতেছে।